অনেকেই এখন চিন্তায় আছেন, ডিবিটি লিঙ্ক না থাকলে কি সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? এনপিসিআই সার্ভারের সমস্যার কারণে অনলাইনে ডিবিটি লিঙ্ক না হলেও অফলাইনে ব্যাংকে খুব সহজেই ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং করে নিতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কোন ফর্ম লাগবে, কোথা থেকে পাবেন, আর ফর্মটা একদম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন। বর্তমানে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং লিঙ্ক নেই। এর ফলে অনেকে ভাবছেন সরকারি প্রকল্পের টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, গ্যাস সাবসিডি, কৃষক ভাতা বা অন্যান্য স্কিমের টাকা পাবেন না। কিন্তু ভয়ের কিছু নেই। এখন এনপিসিআই সার্ভারে বিভিন্ন সময় সমস্যা হওয়ার কারণে অনলাইনে ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না। তাই ব্যাংকে গিয়ে অফলাইনের মাধ্যমে খুব সহজে ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই ম্যাপিং করে নিতে পারবেন। প্রথমে আপনাকে ব্যাংকে গিয়ে এই ধরনের একটি ফর্ম নিতে হবে। এই ফর্মের নাম আধার লিঙ্কিং বা এনপিসিআই ম্যাপিং ফর্ম। প্রথমে উপরের অংশে আপনার ব্যাংক ব্রাঞ্চের নাম লিখবেন, তারপর ডেট বা তারিখ লিখবেন, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, ডেট। এরপর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখবেন, আর এসি নেমের জায়গায় ব্যাংকে থাকা আপনার নাম লিখবেন। আরও একবার এইখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর এই জায়গাতে আপনাকে সিগনেচার করতে হবে। আধার ভেরিফিকেশন এবং মোবাইল অ্যালার্টের জন্য কনসেন্ট দেওয়া থাকে। এগুলোতে সাধারণত আলাদা কিছু লিখতে হয় না, ব্যাংক নিজেই এগুলো প্রসেস করে নেয়। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস অংশে। যদি আপনার আগে কোনো ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে প্রথম অপশনটা আপনার জন্য। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। প্রথম অপশনটা শুধু নতুনদের জন্য, যাদের একেবারে ডিবিটি লিঙ্ক নেই। আর যদি আগে অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে এবং নতুন ব্যাংকে নিতে চান তাহলে দ্বিতীয় অপশনে টিক দেবেন। মানে ধরুন আপনার একই ব্যাংকে দুইটি অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা আপনার জন্য। এরপর আপনার সিগনেচার এখানে আবার দিতে হবে। তারপর নামটা এখানে লিখবেন। তারপর এখানে মোবাইল নাম্বার লিখবেন এবং এখানে ইমেল আইডি থাকলে লিখে দেবেন। আধার কপি, আপনি আধার কার্ডের জেরক্স অবশ্যই দেবেন। এটা না দিলে অনেক সময় ফর্ম গ্রহণ করা হয় না। সবকিছু ঠিকভাবে ফিল আপ করার পর ফর্মটি ব্যাংকে জমা দিন। কয়েকদিনের মধ্যেই আপনার ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন।